দেখতে পাচ্ছ আমি রেখে দিলাম, এইভাবে রাখি, এইভাবে রাখলে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো অনেকক্ষণ আগে উঠেছি, ওঠার পরে তোমার বৃষ্টি পড়ছে, আমরা এখানে বৃষ্টি হচ্ছে 2 দিন থেকে। তো এই কারণে খুবই ভালো আর কি ওয়েদারটা। আর আমরা গরমের জন্য কীরকম পরিস্থিতি মানে ছিল দেখতে পেয়েছো তোমরা, অবস্থা খুবই সবারই খারাপ হয়ে গিয়েছিল। আর এত সকাল বেশি কথা বলতে পারি না, আর যদি আস্তে কথা বলি ভয়েস করে কীরকম হয় মানে শোনায়, মানে শুনতেই পাও না আর কি তোমরা, ওই জন্য কিন্তু জোরে জোরে কথা বলছি। আর কি বলো, কিছু বলার মুখ নেই। এখন সকাল সকাল বাজারে যাচ্ছি, দেখো চুড়িদার পরে নিয়েছি, আর বাইরে বৃষ্টি, বাইরে দেখতে পাচ্ছ বৃষ্টির কারণে সত্যি আমরা খুব মানে সবাই হ্যাপি হয়ে গেছে। এত গরম ছিল না, বাপরে বাপ, মানে আমরা মারাই যেতাম না এরকম অবস্থা। তো যাই হোক, বাজারে যাব, মোবাইল তো নিয়ে যাব না, আমি ফোন নিয়ে যাব না, কারণ এখন বাজারে যাব তো ফোন নিয়ে অসুবিধা হবে প্রচণ্ড, ওই জন্য নিয়ে যাব না। তো চলো যাই। বাজার থেকে চলে আসি বাড়িতে, এক ব্যাগ দেখতে পাচ্ছ বাজার নিয়ে আসলাম। তো একদম এখন সবগুলা ঢালবো, আগে ইয়ে করি, মাছগুলা বের করি। তো মাছগুলা বের করবো গাবলা। দেখো সব রকমের সবজি আমি নিয়ে এসেছি বাজার থেকে। তো আনলাম কেন এত বেশি করে, ওই প্রতিদিন বাজার যাওয়াটা ঠিক ভালো লাগে না, আর জানোই তো এত পরিশ্রম হয়, সবাই জানো তোমরা, আর এই জন্য একবারে অনেকটা নিয়ে আসছি। তো দেখতে পাচ্ছ বেগুনের সাইজগুলো কত সুন্দর, আর এখানে ঝিঙ্গা, সব কিছু অল্প অল্প করে আছে। এখানে টমেটো নিয়ে আসছি। তো এটা সব এখন গুছিয়ে নিচ্ছি আর কেটে নিচ্ছি, কি রান্না করবো না করবো। তো এই যে মাছগুলো ধুয়ে নিয়ে এসলাম, মাছগুলো ধুয়ে নিয়ে এসলাম। এখন আমি বটি নিয়ে বসে পড়েছি, দেখতে পাচ্ছ এটা গুঁড়ো মাছ নিয়ে এসে সব মিশানো, আর নিচে আছে শোল মাছ। তো আমি ধুয়ে নিলাম, এগুলো ধুয়ে নিয়ে এখন সবজি কাটতে বসে গেছি আর কি। তো এখন কেটে নিই, কী কী করবো না করবো দেখি। তো দেখো এখন রান্নার দিকে চলে আসলাম, কাটা বাচ্চা এগুলো করতেই অনেকটা লেট হয়ে গেল। তো এটা মাছ করবো, গুঁড়ো মাছটা করবো এই সবজিগুলো দিয়ে। এখানে মূলো, এখানে ঝিঙ্গা, বেগুন, টমেটো, আলু, আর এটা প্রচুর, এখানে কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ, আর এগুলো একটা কুচি আছে। তো এখন রান্নাটা করবো। তো প্রথমে আমি বেগুন ভাজাটা করে নেবো। তো এই দেখো বেগুন ভাজাটা করে নেবো। বেগুন আমি লবণ মেখে নিয়েছি। বাইরে তো বৃষ্টি হচ্ছে, সারাদিনের মাঝকে বৃষ্টি হবে মনে হচ্ছে। কালকেও হয়েছিল, কিন্তু বিকাল টাইমে একটু ভালো হয়েছে, বৃষ্টি ছিল না। তো এখন বেগুন তিন পিস আমার বেগুন ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর ওদিকে বাসনগুলো হচ্ছে, মেয়ে বাসনগুলো মেজে নিয়েছি, তোমাদের দেখাতে পারিনি, কেননা তারা হলে কাজ করি তো, অনেক কাজ, তো অনেক সংসার কাজ কম বড় করলে অনেক কাজ, সময় পাই না গো, এই জন্যই আর নিজের হাতে একা হাতে সবকিছু করতে হয়, মজা ঠেলা হয়। বেগুন তো এখন ভাজা করবো আমি, লাউ চোচা ভাজা তুলে রেখেছিলাম কালকে। এখানে একটা আলু দিয়েছি, দিয়ে একটা ভাজা করে দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে, আর একটুখানি পেঁয়াজ দিয়ে দেবো। তো এখন আমি মাছগুলো ভেজে নেব, মাছগুলো ভেজে নিই, তারপরে এই বল মাছটা ভেজে নিই, বল মাছটা না, সরি শোল মাছ। তো পরে তেল দিয়ে দিয়েছি, তো মাছটা ভেজে নিই। তো
আমার মাছ ভেজা একদম কমপ্লিট হয়ে গেছে। একটা মাছের একটু কম ভেজে নিয়েছি, আর এই মাছটা একটু বেশি বেশি করে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে। এরকম আছে, দুরকম মাছে আর কি। তো এখন আমি সবজিটা বসাবো, তার জন্য কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। তেমন কিছু মশলা দেবো না, আবার দিয়ে দেবো। কড়াইটা পাতলা তো তাড়াতাড়ি গরম হয়ে যাবে। এটা অনেক দিনের কড়াই, অনেকটা গরম হয়ে যাচ্ছে। এখন পেঁয়াজ কোনো মশলা আমি দেবো না, সব কাটা এসে কোনো মশলা দেবো না। তো দেখো আমার পেঁয়াজটা ভাজা ভাজা একটা করে সবজি দেবো, একটু করে ভেজে দেবো। তো প্রথমে আমি দিয়ে দেবো আলুটা। আলুটা একটুখানি ভেজে নেবো। হালকা করে আলুটাকে ভেজে নিলাম। এখন দিয়ে দেবো এই কাঁচা এখন দিয়ে দেবো আমি বেগুন, 4 পিস বেগুন দিয়েছি। তাই সবজি কতগুলো দেখা যাচ্ছে, এই খাবারটা সবজি মেয়ে খাতেই জানা মানে সবজি। আমার বড় অতটা খায় না, আমি খাই কিছু। এখন প্যাকেট করে সবজিটা দিয়ে দিচ্ছি। আর একদম কিছু কিছু করে আছে, আর কিছু কাঁচা লঙ্কা পেঁয়াজ। সবজি অনেক কম হয়ে গেছে, ভাবলাম এখানে লাউ ডোকা দিয়ে দিই। লবণ আমি খেতে নিচ্ছি। বেগুনটা একদম গলে যাবে, জানি। বেগুনটা একটু নামিয়ে রাখি, বেগুন মানে কিছু পড়বে না, ওই লাগাবে বেগুন আর থাকবে না। এখন সেখানে ঢেকে দেবো। দেখো সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো টমেটো দিয়ে দিলাম, আর
বেশি নিয়ে আগে নিয়ে রাখছি এখানে কোনো বাটা মশলা আমি দিয়ে নেব। ঠিক আছে, এখন মাছগুলো আমি দিয়ে দেবো, একটু জল দিয়ে তারপর মাছটা দিয়ে দেবো। আর এখন ঝোলের ডাল মাছগুলো দিয়ে দিই। একদম আমার রেডি হয়ে গেছে চটচটি, আমাদের চটচটি রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। ধনিয়া পাতাগুলো বৃষ্টি হয়েছে না, একদম কাদা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি মাছের ঝোলটা করে নেবো। এখন তার জন্য দেখো কি করছি না করছি। রান্না করতে আর ইচ্ছা করছে, কখন থেকে রান্না করছি, তেলও শেষ হয়ে গেছে। তেল আছে ভিতরে আঁকে ঢালবে, থাকে একটু দিয়ে করবো। বেশি তেল খাওয়া যায় না, খাওয়াটাই ভালো। রসুন লঙ্কা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি। কড়াইটা আমি দিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কপি। পেঁয়াজ কুচি, কড়াইতে পাতলা হয়ে গেছে, একদম পাতলা হয়ে গেছে। রান্না করে মজা অনেক করে দেবো, কড়াইতে রান্না করে খুব মজা। লবণ পরিমাণ ঝোল করবো তো, সে বলবো না বেশি হওয়া ভালো না, কম হলেই দিয়ে খাওয়া যাবে। বেশি হলে তো একদমই হিল পাই হয়ে যাবে। সবজি কাটতে আমার কত টাইম লেগে গেছে, প্রায় 2 ঘন্টা কাটতে। এখনো কাটবো, এখন সব আছে, এখন রাখিনি, সব কেটে কেটে ঢুকে দেবো। নাহলে ওই রান্না করার সময় আবার কাটতে অনেকটা লেট হয়ে যায়। যাই হোক, তো এখন মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে জিরা, আদা, লঙ্কা, রসুন। তো এটা রান্না করবো।
ঝাল করতে মাছের ঝাল মাংস মশলা বিশেষ করে এখন এটা আমি মশলাটা কষিয়ে দিই। বুঝতেই পারছো মশলাটা এখন কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো এখন জল দিয়ে ঝোলের তো জাল উঠে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর জাল করবো না, নামিয়ে নেবো। আর একটুখানি গরম মশলা দিয়ে আর একটুখানি ধনিয়া পাতা ছিল দিয়ে দিলাম। কমপ্লিট হয়ে গেছে যে বেগুন ভাজি, আর এখানে যে লাউ চোচা ভাজা আলু দিয়ে, আর এখানে মাছের চচ্চড়ি, মাছের ঝোল গরম গরম রান্না হচ্ছে। তো এখানে কলের পরে বাসন কটা মেজে নেবো। তারপরে দেখি আবার দেখতে পাচ্ছ গ্যাস মুছবো, গ্যাস মুছবো আর ঘর মুছবো। আর এই যখন সবজিগুলো এগুলো সব কিছু মানে কালকে হয়েছে রাখতেছি, মানে একদম কেটে বেছে একদম ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো, তাহলে আমার কাছে সুবিধা হবে কি, নাহলে তো ওই যে অসুবিধা হয়ে যায়। এগুলো আর কি যা যা করবো কালকে তো কেটে নিচ্ছি ঝটপট করে। তো চলো এখন আর কিছু কথা রেখে দিই ফ্রিজে কেটে কেটে। দেখতে পাচ্ছ আমি কি মানে একদম কাইটে একদম প্লাস্টিকে ভরে ঝুড়ির মধ্যে এভাবে রেখে দেবো। দেখতে পাচ্ছ রেখে দিই। তো তারপরে কালকে এখন রান্না করবো, যখন আর কি রান্না করি, কালকে আবার পরশু দিনে রান্না যখনই করি না কেন সঙ্গে সঙ্গে বের করবো রান্না করবো, বুঝলি। তো বন্ধুরা বুঝলে আর কি বলছি, ভাবলাম মাথায় হাঁপিয়ে গেছি, অনেকটা বেজে গেছে, খাওয়া হয়নি না, খিদা পেয়েছে অনেকটা। তো যাই হোক আমি এখন ফ্রিজে ঢুকে নিচ্ছি, সবগুলাই ভেবে ভেবে রাখবো ফ্রিজের মধ্যে একটা করে। বাচ্চা আমি রেখে দিলাম, এইভাবেই রাখি, এইভাবে রাখলে কিচ্ছু হবে না, যেরকম সবজি সেরকমই থাকবে। আর লঙ্কাটা তো আমি এখানে রাখি যে কৌটোর মধ্যে, কিচ্ছু হয় না, 1 মাসও কিছু হয় না। যাই হোক জল তো মেয়ে ভরেছে ফ্রিজে একদম ভর্তি। তো এখন শাকটা কী করবো বলো তো, শাকটা প্লাস্টিক খুঁজে পাচ্ছি না, তো শাকটা ওই জন্য পরে রাখি আমি একটুখানি। আর এই নোংরাগুলো ফেলে দিই, ঘরটা মুছে নিচ্ছি ঝটপট করে। হ্যাঁ একটা বেলা হয়ে গেছে, টানে যাবো। তো বন্ধুরা তখন তারপরে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, একটুখানি শুয়ে তারপরে উঠে কটা শর্ট ভিডিও বানিয়ে নিলাম। শর্ট ভিডিও বানিয়ে নিয়ে তারপরে একটু ফেসবুকে লাগিয়ে দিয়েছি। আর সারাদিন তো বৃষ্টি হচ্ছে, এখন রাত বাজে 8টা, এখনো বাজেনি। যাই হোক তো আপনি বলি ভিডিওটা এখানে শেষ হচ্ছে, কেননা অনেকটা কষ্ট করি, বুঝতে পারো তোমরা, কেননা সারাদিন জার্নি এতটা হয়, দেখতে পাচ্ছি ভিডিওর মাধ্যমে। কী বলবো তোমাদেরকে, বলবো সেই ভিডিওটা দেখছো না কেন বুঝতে পারছি না, আমি সেভাবে কথা বলতে পারি না, যেভাবে পারি সেভাবে একটু সাপোর্ট করো প্লিজ। আর আমি ভিডিও অবশ্যই দেবো, তোমাদের কাছে দিনের চেষ্টা করবো। আজকে ভিডিও দিতে পারিনি কেননা ভিডিও আছে এডিট করার, মানে করতে পারিনি, লাইভে যাই
এই জন্য একটু সময় পাই না। যাই হোক কিছু মনে করো না, প্লিজ সবাই পাশে থাকো, তোমার পাশে আমি অবশ্যই থাকবো। তো ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই, টাটা।